কালকে দেখেছেন ৯,৭৯০ কোটি টাকার বাজেট, মহিলা কার্ড, কৃষক কার্ড, গাছ লাগানো, খাল কাটা সবই হবে। কিন্তু তারেক রহমান, জয়নুল ফারুক কি 14 কিলোমিটার দূর থেকে আইসে সাত্তারপাইয়া কোন বাজারে মাদক বিক্রি আমি জানবো? যদি আপনি না বলেন। বিরামপুর বাজারে মাদক কে বেচে সেটা যদি বিরামপুরের ওয়ার্ডের সভাপতি না বলে আমি কি করে জানব? আর ওসিকে টেলিফোন করলে মাইন্ড করেন না, ওসি সাহেব আপনি নতুন ভালো মানুষ। আমি যদি ওসিকে বলি যে জয়নুল ফারুক অমুকের দোকানে 500 ইয়াবা পকেট মোটরসাইকেলে নিয়ে ওইখানে সাব সেন্টারে বিক্রি করতেছে, ধরেন। আপনি যদি আপনার পুলিশ পাঠাবার আগে আপনার সোর্সকে বলেন তুমি রেডি থাকো আমি আসতেছি, সেই সোর্স কি ফেরেশতা? তাকে বলে দেবে না? ধরতে পারবেন? সব কিছুর পরিবর্তন খুবই দরকার, ইমিডিয়েটলি। তাই এই সাতারপাইয়া বাজারের বোতল মারা, লাঠি দিয়ে কিলা, সামান্য তার চুরি নেওয়া, সামান্য কথা কাটাকাটি নেওয়া, বোতল মারামারি হবে, ঘন্টার পর ঘন্টা মারপিট হবে। কত ভদ্রলোক এখান দিয়ে যায় গাজীরহাট, তারা ঘন্টার পর ঘন্টা আটকে থাকবে। আর আমার দলের নেতারা বাহাদুরি করবে, আমি দল করি, আমি আমার নেতা তারেক রহমানের দল করি, আমাকে কেউ করতে পারবে না। সে আশা আর করেন না। যত বড় নেতাই হন, আইনের আওতায় আপনাকেও আসতে হবে। আমি মাটি কাটার বিরুদ্ধে কথা বলি কেন? আমি মায়েরা স্কুলে যাই, প্রেজিং করে, এটার বিরুদ্ধে কথা বলি কেন? আমি কেন গ্রামের টাউট সবাই না, কিছু বিচারক আছে দুনো পক্ষের টাকা খায় বিচার করে, এদের বিরুদ্ধে কথা বলি কেন? আজকে আপনাদের পাশে ইউনিয়ন 2 কামাল সাহেবকে খুঁজে পাই নাই, সেলিম সদ্দিকে ভোরবেলা ডেকে নিলাম, 100 লোক আমার বাড়িতে হাজির। সারা রাত খেলা দেখছি, নামাজ পড়ে বোর কবর জিয়ারত করে একটু ঘুমাবো, নিচে প্রায় 100 লোক। কোথায়? কালারাইতে। জানালা খুলে দেখি যে সব লোক বসে আছে, নিচে গেঞ্জি পরে নিচে চলে গেলাম। কামাল সাহেবকে ফোন দিলাম, ঘটনা কি? বিএনপি ভাইয়ে ভাই কিলাকিলি। তো আমি কেন? কয় স্যার গ্রামের টাউট কিছু বিচারক আছে, দোনো পক্ষ থেকে টাকা খাইয়া কারো বিচার করে না, এদের বিরুদ্ধে কথা বললে আমি খারাপ। আরে ভোট আরো 4 বছর 7 মাস পর, এই 4 বছর 7 মাস পরে শহীদ জিয়ার ছেলে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যেই পরিবর্তন আনবে, সেই পরিবর্তনে বাংলাদেশের মানুষ আপনি ইনশাল্লাহ গণতান্ত্রিক পরিবেশে ভালো কাজ করলে তাকে ভোট দেবে। তাহলে আমার দায়িত্ব টাউটকে দমাতে হবে, আমার দায়িত্ব মদের ব্যবসায়ীকে ধরতে হবে, আমার দায়িত্ব ইপটেজিং করার ছেলেকে ধরতে হবে, আমার দায়িত্ব যেই বাপের ছেলে 2 লাখ টাকার মোটর সাইকেল চালায়, বাবার পরনে লুঙ্গি 20 টাকার, মায়ের পরনে শাড়ি 200 টাকার, সেই 2 লক্ষ টাকার মোটর সাইকেল কোত্থেকে চালায়, এগুলা ধরা। আমি এগুলা ধরবো। আমি থাকি আর না থাকি, আমার সরকার ইনশাল্লাহ থাকবে, কারণ আমার সরকার আইনের শাসন প্রতিষ্ঠার সরকার। তা আমি